বরিশাল ৫ আসনের এই জামাত এবং ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামাত ইসলামের মানে সিদ্ধান্তক্রমে আমরা চরমনায়ের সমর্থনে আমরা এই আসন আজকে প্রত্যাহার করে নিলাম। বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে ১১ দলীয় জোট এবং পরবর্তীতে ১০ দলীয় জোট গঠিত হয়। বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশেই জোট গঠনের আগে ৩০০ আসন নিয়ে তারা প্রস্তুতি নেয় এবং তারই অংশ হিসেবে বরিশাল ৫ আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে এখানে আমাকে মনোনয়ন দিয়ে আমাদেরকে কাজ করতে বলা হয় এবং সেইভাবে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে এখানে সকল নারী পুরুষ প্রত্যেকটা বাড়ি এলাকায় আমরা পৌঁছে যাই। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠনের লক্ষ্যে এখানে ঐক্যবদ্ধভাবে ইসলামী সমমনা এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলের ঐক্য হয়। তার আলোকে বাংলাদেশে জামাত ইসলামী সহ এই সমস্ত দলগুলো সমঝোতার ভিত্তিতে নমিনেশনের ব্যাপারে আবার পুনর্বণ্টনের ব্যবস্থা করে এবং সেই সমস্ত প্রেক্ষাপটে এক পর্যায়ে আমাদের চরমনায়ের তারা আলাদা নির্বাচন করতে সিদ্ধান্ত নেয়। তো কিন্তু জোট গঠন এবং বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাজনীতি, কল্যাণের রাজনীতি, সন্ত্রাস চাঁদামুক্ত এবং একটি মানবিক বাংলাদেশ গঠনে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার দায়িত্ব এবং দাবি দেশবাসীর আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জামাত ইসলামী একটি দায়িত্বশীল দল হিসেবে সারা দেশে এই যে ঐক্যবদ্ধ ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্রে জামাত ইসলামী বড় দল হিসেবে সে সকলকে নিয়েই আগামী বাংলাদেশ গঠনের জন্য উদ্যোগ নিয়ে কাজ করে আসছে। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের আহ্বানে এই উদ্যোগ এখনো অব্যাহত আছে। সেই জন্যে আগামী দিনের রাজনীতি সহনশীলতা, সহমর্মিতা, ভ্রাতৃত্বের মধ্য দিয়ে সকলের সম্মান এবং মর্যাদা সমন্বিত রেখে বাংলাদেশে যেন আবারও আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিয়ে কাজ করতে পারি, এই জন্যে আমরা বরিশাল ৫ আসনের এই জামাত এবং ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামাত ইসলামের মানে সিদ্ধান্তক্রমে আমরা চরমনায়ের সমর্থনে আমরা এই আসন আজকে প্রত্যাহার করে নিলাম এবং আমরা আজকে আহ্বান জানাই যে সারা বাংলাদেশে এইভাবে আমরা যেন কল্যাণ এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে আমরা বাংলাদেশ গড়ে তুলতে পারি। সেজন্য ১০ দল এবং ১০ দলের বাইরেও যারা কল্যাণকর ন্যায় ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে চান তারাও সমবেত হবেন এবং আমরা তাদেরকে আমির জামাতের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাকে আগামী দিনের বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এটা একটি ভূমিকা রাখবে বলে ইনশাআল্লাহ আমরা আশা করি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম আসন বিভিন্ন জায়গা থেকে অন্যান্য দলের পক্ষেও ছেড়ে দেওয়া হয়েছে।